আসসালামু আলাইকুম। ভিন্নস্বাদ চ্যানেলে আরেকটি সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। শাসলিক। আসলে আমরা একেকজন একেক রকমভাবে সবজি দিয়ে শাসলিক তৈরি করে খেয়েছি। আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব ফুলকপি ও মুরগির মাংস দিয়ে কিভাবে শাসলিক তৈরি করতে হবে। আমি ফুলকপির যে ছোট টুকরোগুলো আছে সেগুলো শাসলিকের জন্য নিয়েছি, আর বড় যে টুকরোগুলো সেগুলো কিন্তু আমি অলরেডি পাকোড়ার রেসিপি আপনাদেরকে দিয়েছি। আপনারা কষ্ট করে দেখে নেবেন আমার পেজে বা চ্যানেলে। এখন আমি নিয়েছি একটা মুরগির মাংস, আস্ত পুরোটাই নিয়েছি। এখানে প্রায় 800 গ্রামের মতো আছে। আপনারা আপনাদের ইচ্ছে মতো পরিমাণটা বুঝিয়ে নেবেন। আমি কিন্তু আগে থেকে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপরে এখন কিউব করে কেটে নিয়েছি। এখন কেটে নেওয়া শেষ। এর মধ্যে আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিব। আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ লবণ, আধা চা চামচ চিলি ফ্লেক্স, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ চিলি সস, 1 চা চামচ সস, 1 চা চামচ সয়া সস। তার সাথে এখন দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ চাউলের গুঁড়া, আধা টেবিল চামচ আদা রসুন বাটা। এখন এগুলোকে ভালো মতো মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গেলে আগে থেকে ফুলকপিগুলো পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই ফুলকপির টুকরোগুলো, সাথে সৌন্দর্যের জন্য কিছু গাজর, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। সবজি আর মুরগির মাংসটা ভালো মতো মাখিয়ে আমি রেস্টে রেখেছি প্রায় 10 মিনিটের মতো। এখন একটু লেবুর রস দিয়ে আবার একটু মেখিয়ে কাঠিগুলো আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সে কাঠির মধ্যে শাসলিকের জন্য এখন গাজর, মুরগির মাংস, ফুলকপির টুকরো এভাবে করে একে একে আমি দিয়ে গেঁথে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে গেঁথে সাজিয়ে নিতে পারেন। আমি এখন 4-5টার মতো কাঠি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে ভেজে দেখাবো, বাকিগুলো আমি পরে ভেজে নিব। এভাবে করে আমি 4-5টা গেঁথে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন এর আগে কেউ কখনো ফুলকপি দিয়ে শাসলিক তৈরি করেছে কিনা আমার জানা নেই। আপনাদের যদি জানা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। এখন আমি আগে থেকেই চুলার মধ্যে তেল বসিয়ে দিয়েছি এগুলো ভাজার জন্য। এখন একে একে সবগুলো কাঠি দিয়ে আমি ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু ফ্রাই প্যানের মধ্যে বারবিকিউর সেটার মধ্যেই ওগুলো অল্প তেল দিয়ে বাটার দিয়ে সস ব্রাশ করে ভেজে নিতে পারেন। আমি জটপটের জন্য কিন্তু ডুবা তেলের মধ্যে আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে সহজ করে রেসিপি দেওয়ার জন্য। আমি জানি না আপনারা কতটা সহজ করে বুঝতে পারেন। আমি হয়তোবা আপনাদেরকে ভালো মতো বুঝিয়ে বলতে পারি না, কিন্তু চেষ্টা করি আপনাদেরকে সহজ করে দেখিয়ে দেওয়ার জন্য। আর আপনারা যদি এভাবে করে আমার রেসিপিগুলো পছন্দ করে থাকেন তাহলে আপনারা আপনাদের ফ্যামিলির সাথে অথবা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন। কালারটা দেখেই বুঝতে পারছেন কি সুন্দর একটা কালার আসছে। এই যেরকম কালার যখন আসবে তখন বুঝে নিতে হবে এগুলো ভাজা প্রায় শেষ। আমি চুলার জালটা কিন্তু মিডিয়াম অবস্থায় রেখে এগুলো ভেজে নিয়েছি প্রায় 15-20 মিনিটের মতো। আপনারা একটু ধৈর্য ধরে এগুলোকে ভেজে নেবেন যেন পুড়ে না যায়, সেই চেষ্টা করে চুলার জালটা বাড়িয়ে কমিয়ে ভেজে নিতে পারেন। একদম অসাধারণ একটা মজাদার রেসিপি, বাচ্চারা খুবই পছন্দ করবে, বড়দের কথা তো বাদই দিলাম। আপনাদের যদি এরকম রেসিপি পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পেজটাকে ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকবেন, তাহলে আমি আপনাদের জন্য সহজ সহজ রেসিপি নিয়ে চলে আসব। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিন্ন স্বাদের সাথেই যুক্ত থাকবেন।